আমাদের এয়ারপোর্টে চমৎকার একটি সার্ভিস আছে। সার্ভিসটার নাম রিট অ্যান্ড গ্রিট সার্ভিস। এই সার্ভিসটা দেয় বেসরকারি একটা কোম্পানি, ট্রাভেল শপ নামে একটা কোম্পানি। সার্ভিসটার কথা হয়তো বা অনেকেই জানেন না, আমিও জানতাম না। আমি বাংলা এভিয়েশন নামে ফেসবুকে একটা পেজ আছে, সেই পেজটা আমি নিয়মিত ফলো দিয়ে রাখি। কারণ আমি জানেন যে ছোটোখাটো ইনফরমেশনগুলো আমি আমার ফেসবুকে ফেসবুকের মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করি। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট যেখানে অভিবাসন বা অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়, সেগুলো আমি ঘাটাঘাটি করি। এর মধ্যে বাংলা এভিয়েশন সুন্দর একটা পেজ, এই পেজটা আমি নিয়মিত চোখ রাখি এই পেজে। তো চলুন কথা বলি মিট অ্যান্ড গ্রিট সার্ভিস নিয়ে। মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা হচ্ছে এরকম: ধরেন আপনি বিদেশে যাচ্ছেন, আপনার সাথে বেশ ভারী লাগেজ আছে। এখন এই লাগেজগুলো আপনি নিতে পারবেন না, বড় ধরনের কোনো অপারেশন হয়েছে, তখন এই ট্রাভেল শপ কোম্পানির লোকজন আপনার এই ব্যাগগুলো নিয়ে দিবে। আপনার ইমিগ্রেশন পর্যন্ত যেখান থেকে যেখানে নেওয়া প্রয়োজন, আপনি তাদের বললে তারা নিয়ে দিবে। এছাড়া ধরেন আপনার সাথে বাচ্চা কাচ্চা আছে সাথে ব্যাগ আছে। এই ব্যাগগুলো দেখা যাচ্ছে যে আপনার ক্যারি করার জন্য মিট অ্যান্ড গ্রিট সার্ভিস থেকে আপনি হেল্প নিতে পারবেন। আবার ধরেন যে আপনার বাবা মা বৃদ্ধ, বিদেশে যাচ্ছে বা হজ করতে যাচ্ছে, এখন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা প্লাস অন্যান্য ব্যাগপত্র টানা নেওয়ার জন্য লোক দরকার। আপনি ট্রাভেল শপে যোগাযোগ করলে এই মিট অ্যান্ড গ্রিট সার্ভিসের মাধ্যমে আপনি সুবিধা পাবেন। আবার ধরেন আপনি ব্যবসা করেন, বাইরে থেকে কোনো বড় কোনো লোক আসবে, তাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করা এবং হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া, আপনার অফিস বা সাইটে নিয়ে যাওয়া, এই টাইপের সমস্ত কাজ আপনি মিট অ্যান্ড গ্রিট সার্ভিসের মাধ্যমে করতে পারবেন। এই মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা উপভোগ করার জন্য আপনার বিজনেস ক্লাসের টিকিট বা অন্য কোনো নিয়ম নীতি অনুসরণ করতে হবে না। জাস্ট ট্রাভেল শপকে নির্দিষ্ট পরিমাণ তাদের নির্দিষ্ট চার্জ আছে, এই চার্জটা দিলে তারা আপনাকে এই সার্ভিসটা দিবে। তবে এখানে একটা বিষয় আছে, ওরা পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইন্সের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টম সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এই সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমের বা কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসের নয়। চলুন জেনে নেই এদের চার্জটা কেমন। যদি বিদেশে যেতে চান, বিদেশে যাওয়ার ক্ষেত্রে টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার সার্ভিস চার্জ 500 টাকা। আর ডোমেস্টিক টার্মিনালে অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি 1000 টাকা। দেশ থেকে আসার ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামনের ক্যানোপি বা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সার্ভিস চার্জ হচ্ছে 500 টাকা জনপ্রতি আর কি। আবার ইমিগ্রেশনের আগে ভিসা অন অ্যারাইভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌঁছে দেওয়ার সার্ভিস চার্জ জনপ্রতি 1000 টাকা। আবার ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ এই ক্ষেত্রেও 1000 টাকা। ইমিগ্রেশনের আগে ভিসা অন অ্যারাইভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ 1500 টাকা। এখানে একটা বিষয় আছে যে জনপ্রতি সার্ভিস চার্জ প্রদান করতে হয়, 2 বছর বা এর কম বয়সী বাচ্চাদের জন্য সার্ভিস চার্জ প্রদান করতে হয় না। এখানে একটা বিষয় আছে যে ধরেন যে আপনার সাথে অনেক লাগেজ বা অনেক কিছুই আছে, তো আপনার যদি এই লাগেজ বা আপনার যে কাজ সেটা করার জন্য যদি একজনের চেয়ে বেশি লোকের দরকার হয়, সেই ক্ষেত্রে আপনার ট্রাভেল শপে কথা বলে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। এখন যেভাবে টিকিট বুকিং করেন, ওইভাবে যদি ট্রাভেল শপের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস বুক করলে আপনি আগে থেকে নিশ্চিন্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর বাংলা এভিয়েশন পেজকে ধন্যবাদ।